সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা জানি বাংলাদেশ পুলিশ খারাপ। কিন্তু এই খারাপ পুলিশকে করেছে কে? যখন যেই সরকার ক্ষমতায় এসেছে, তারা তাদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য বা দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য তারা পুলিশকে নানান অন্যায় আদেশ দিয়ে পুলিশকে খারাপ বানিয়েছে। তো পুলিশও হচ্ছে নিজেদের পদবি, তারপরে টাকা পয়সার জন্য পুলিশও হচ্ছে এই সরকারি দলগুলোর বা সরকারের কথা শুনেছে। এই কারণেই পুলিশ দিন দিন খারাপ হয়েছে। আমাদের এই যে বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, শেখ হাসিনার পতনের পর যারা ক্ষমতায় বসেছে, তারা অনেক মানবিক, নানান গল্প টল্প শোনা যায়, তারা অনেক কিছুই করে এবং পুলিশের মনোবল বৃদ্ধিতেও তারা কাজ করছে। খুবই ভালো কথা। এখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কেন পুলিশকে অন্যায় নির্দেশ দিচ্ছেন? কেন পুলিশকে যেই কাজটি নিষিদ্ধ নয়, যে কাজটি অন্যায় নয়, সেই কাজে বাধা দেওয়ার জন্য কেন পুলিশকে কেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিচ্ছেন? তিনি পুলিশকে স্পষ্ট করে একটা নির্দেশ দিয়েছেন, আওয়ামী লীগ যেন মিছিল বা সভা সমাবেশ করতে না পারে সে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে আমার প্রশ্ন, আওয়ামী লীগ কি নিষিদ্ধ? সংবিধানের বা কোনো আইনের কোথাও লেখা রয়েছে যে আওয়ামী লীগ ঢাকা শহরে বা সারা দেশে কোথাও সভা সমাবেশ করতে পারবে না? এরকম কোথাও কি লেখা রয়েছে? যদি লেখা না থাকে তাহলে তারা একটা গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করবে, সেটাতে আপনি বাধা দেওয়ার কে? বা সেটাতে বাধা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়ার কে? আপনাদের সরকার গত ৮ মাসের বেশি সময়, 8.5 মাস, কিছুদিন পরে 9 মাস হয়ে যাবে ক্ষমতায়। আওয়ামী লীগের বিষয়ে তারা সিদ্ধান্ত নিল না কেন? তারা তো অনেক কিছুই করতেছে, অনেক কিছুই করতে পারতো। তারা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি? আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে দিত, তাহলে অটোমেটিক্যালি এখন ছাত্রলীগ কোথাও মিছিল করলেই পুলিশ গিয়া বৈধভাবে, আপনি যে কোনো আইনে, যে আইনেই তাকে নিষিদ্ধ করেন না কেন, বৈধভাবে পুলিশ গিয়া তার আইনের প্র্যাকটিস করছে, কারণ সেটি একটি নিষিদ্ধ সংগঠন। এখন ছাত্রলীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন? তাহলে যেই সংগঠনটি নিষিদ্ধ হয়নি, যে সংগঠনটির রাজনৈতিক ক্রিয়াকর্ম সরকার বন্ধ করে দেয়নি, যে সংগঠনের নিবন্ধন বাতিল হয়নি, সেই সংগঠন মিছিল মিটিং করলে অসুবিধা কোথায়? মানে এই কাজটিতে বাধা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়াই অন্যায়, অন্যায় নির্দেশ। মানে পুলিশকে আবারও অন্যায় করার জন্য আপনি নির্দেশ দিলেন। এই অন্যায় নির্দেশ কি আপনি দিতে পারেন? স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার আরো প্রশ্ন, ঢাকা শহরে শেখ হাসিনার পতনের পর ঢাকা শহরে এত আন্দোলন হইল, এত এত মানে যা তা নিয়ে আন্দোলন, শুধুমাত্র ওই যে বিয়ের দাবিতে আন্দোলন, মানে মানে প্রেমিকের জন্য আন্দোলন, প্রেমিকার জন্য আন্দোলন, এইসব ছাড়া বাংলাদেশে বাকি সব আন্দোলনই শেখ হাসিনার পতনের পর হইল। কয়টা থামিয়েছেন আপনি? ঢাকা শহরের মানুষ কত ত্যক্ত বিরক্ত এই আন্দোলনের জন্য জানেন? প্রতিদিন ট্রাফিক জ্যামে মানুষকে পড়তে হয়েছে। প্রতিদিন কোনো না কোনো এলাকায় কোনো না কোনো প্রতিবন্ধকতা আন্দোলনকারীরা তৈরি করেছিল। কেউ টাকার জন্য আন্দোলন করেছে, কেউ বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করেছে, কেউ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না সেটার জন্য আন্দোলন করেছে। আপনাদের সরকার এগুলোর কোনো কিছুই ঠিক করতে পারেনি এবং ঢাকা শহরটাকে অন্তত গত 8 মাসে স্থির করতে পারেনি। এখনো প্রতিদিন কিছু না কিছু নিয়ে আন্দোলন চলছে। কেউ বিশ্ববিদ্যালয় নিয়ে আন্দোলন করে, তার অলরেডি সে কলেজে পড়তেছে, যে অলরেডি সেটার মান অনুযায়ী অলরেডি তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়, সেখানকার শিক্ষার্থীরা পর্যন্ত আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের দাবিতে। এই পরিমাণ স্পেস আপনাদের সরকার দিয়েছে, কিন্তু আওয়ামী লীগের জন্য কোনো স্পেস নেই। কেন? তাদের গণতান্ত্রিক অধিকার নেই। যদি তাদেরকে আপনি মনে করেন আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, যে কোনো আইনে, সন্ত্রাসবাদী আইন হোক, 78 সালের এই এই রাজনৈতিক দল নিষিদ্ধের যে আইন সেটা হোক, বিচার প্রক্রিয়ার মাধ্যমে হোক, যেভাবেই হোক নিষিদ্ধ করেন, অসুবিধা কি? কিন্তু আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ না, আওয়ামী লীগের সভা সমাবেশ যেহেতু আপনি করতে না করতে বা বাধা দিতে পুলিশকে যে আপনি নির্দেশ দিলেন, তো আপনি বিএনপির সভা সমাবেশ এসে বাধা দিতে নির্দেশ দেন, জামাতের সভা সমাবেশে বাধা দিতে নির্দেশ দেন, এনসিপির সভা সমাবেশে বাধা দিতে নির্দেশ দেন, দলগতভাবে আপনি দলটির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেননি, কোনো সিদ্ধান্ত জানাননি, তাও কেন আপনি এরকম অন্যায় নির্দেশ দিবেন?
এই অন্যায়ের নির্দেশ দিয়াই পুলিশকে দিন দিন খারাপ করা হয়েছে। এখন পুলিশ কোন আইনে আওয়ামী লীগের সভা সমাবেশে বাধা দিবে? কিসের ভিত্তিতে? কোনো আইন প্রয়োগের কোনো স্পেস রয়েছে? হ্যাঁ, পুলিশ একটা জায়গায় করতে পারে, ওইখানে আওয়ামী লীগের সভা সমাবেশে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসতে পারে। কিন্তু সভা সমাবেশে বাধা দেওয়া, এভাবে সরাসরি নির্দেশ দিয়া, এটা কি বুঝাইলেন? তিনি আরো কথা বললেন যে হচ্ছে যদি পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি মানে জটিল কথা! একটা অন্যায় নির্দেশ দিলেন, আবার সেটা ঠিক মতো করতে না পারলে নাকি ব্যবস্থাও নিয়ে নিবেন। কোন দিকে যাচ্ছে সরকার? আর এই স্বরাষ্ট্র উপদেষ্টা তো কিছু রোগ রয়েছে, তার উপদেষ্টাগিরি থাকছিল না। অনেকেই তার পদত্যাগের আন্দোলন করছিলেন, অনেকেই তার মানে গায়বানা জানাজাও পড়ে ফেলেছিলেন। তো তিনি এখন হচ্ছে নিজের ইজ্জত রক্ষায়, নিজের গদি রক্ষার জন্য তিনি দেখলাম যে একবারে আওয়ামী লীগ বিরোধী হয়ে উঠলেন। তিনি একেবারে মানে এর আগেও তো একজন আওয়ামী লীগের পক্ষে, এর আগের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন এম সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য যার পদ গেল, তো ইনি আসলে তার পদটা টিকাই ফেলতেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যেয়া। দেশে ডাকাতরা ভালো আছে, দেশে দর্শনকারীরা ভালো আছে, দেশে যারা অন্যায় করছে, চিন্তাই করছে, তারা সবাই ভালো আছে। শুধুমাত্র এই স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের পিছনেই পড়ে আছে। এভাবে নাকি তারা হচ্ছে দেশকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করবে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারেন যে হচ্ছে ধর্ষণ, তারপরে হচ্ছে ডাকাতি যেগুলো হয়েছে সেগুলো আমরা ঠিক করেছি, কমিয়ে এনেছি। আপনারা কমিয়ে এনেছেন কোথায়? ডাকাতরা হয়তো হচ্ছে আপাতত কিছুদিন হচ্ছে মানে হয় না, কাজে বেশি হয়রান হয়ে গেলে একটু জিরিয়ে নিচ্ছে, হয়তো জিরিয়ে নিচ্ছে। আপনাদের মানে নিয়ন্ত্রণ আপনারা করতে পারেননি। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।